আরে বলদটাই শরম পাইছে তুমি ইয়ে কর পর। হে নাতি, আমরা বয়সের কালে তোর দাদিকে লইয়া আমরা ওই রকমের করছি, বুঝছো? অবদারণ ফিরতে যে কতবার তোর দাদির লইয়া ফলটিকে ইয়ে করছি, অতরে বুঝিত পারবো না। বলদটা শরম পাওয়ার আছে কি? দাদা ভাই, তোমরা ছোটবেলা কি কি করেছো? আরে গঙ্গাটা, আমরা বয়সের কালে অনেক কিছু করছি। টেঙ্গা দিয়ে আটকে গেলা বানাই খেয়েছি, হেয়ের পর গন্ডি উড়াইছি, ঢ্যাং খেলাইছি, হেয়ের পর পলাপুলি কুকু খেলাইছি, পুইরে নামে লুট লুট খেলাইছি। তো দাদা ভাই, তুমি কি সাঁতার জানো? আরে গঙ্গাটা হাতর পারিবেন, বয়সের কালে মনে কর পুইরে নামে ডুব গিয়া মশে লাইছি, হিটলে করাইয়া মনে কর। তো দাদা ভাই, তোমাদের সময় তো অনেক আনন্দ ছিল। হ্যাঁ দাদু ভাই, বয়সের কথা মনে পড়লে এখনো পরানটা দুটো শীত দেয়। বয়সের কালে কত না কি করছি দাদু ভাই। হ্যাঁ আচ্ছা বাবা, একটা ব্যাপার তো বুঝলাম না, তুমি আমাকে শহর থেকে গ্রামে নিয়ে আসলা, তাও তো এখানে পাকা রাস্তা। বাড়ি ধরে কাঁচা রাস্তা আছে, মাটির রাস্তা। তুমি এখানে ঘুরলে আনন্দ পাবা, চলো আমরা সেখানে যাই। এই যে দেখো, শুরু হয়েছে তোমার মজার রাস্তা। এই দিক তো মজা বেড়া। ভাই আমরা নামে যান, রাস্তা সামনে খারাপ আর যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, ভাড়াটা দিয়ে নিই। আচ্ছা নাও, খুশি থাকো তুমি। আচ্ছা চলো বাবা। আচ্ছা বাবা, এতগুলা পথ কিভাবে হেঁটে যাবো এখন? বাবা গ্রামের রাস্তা আর তো মজা আলাদা। চলো আড়ি না, অল্প হতো না, আমরা আড়ি না। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আড়ি। হ্যাঁ কি আর করার। হ্যাঁ। আপনারা কেডা, কই যাইতেছেন? আমি এই এলাকারই, আমি আমাদের বাড়ি যাচ্ছি। তুমি কি? আমি এই গ্রামের মাইয়া, আমার নাম সুলতি। আপনার লাগে এই পোলাটা কেডা? এটা আমার ছেলে সোহান, ঢাকায় থাকে, তারে গ্রামে ঘুরে চলে যাচ্ছি। আরে কি হয়েছে, তুমি কান্না করো কেন মা? এই যে কমু দুঃখের কথা, আমারও একজন প্রেমিকা আসলে, তার নামও সোহাগ। কয়দিন আগে পানিতে ডুবে মরে গেছে, হেলে গিয়ে কান্দে। আচ্ছা মা, ভালো থাকো, আমরা বাড়ি যাই। বাসা আছেন? কাকে নিয়ে আসছে দেখলাম। দাদা দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাদি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হাই নাতি, কবে দেখছি কতটুকু, এখন দেখি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার নাতি তো হাতা দামরা হয়ে গেছে, একাল দামরা না হয়ে গেছে গিয়া। ও দাদু ভাই, তুমি আল্লাহ আইছো কি লিগিয়া? তোমার মায়ের লইয়া আসতে পারলা না? আম্মু তো একটু কাজে ব্যস্ত, তার জন্য আর কি আসতে পারে নাই। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ দাদা ভাই। আও আও দাদু, ঘরে আও। নাতি ডাঙ্গ রইছো, নায়কের মতো দেখায়। দুটা নায়িকে খোঁজা লাগবে তোমারে বিয়ে শাদী করার জন্য, বয়স হয়েছে তো। আরে দাদি, কি যে বলো। আচ্ছা দাদা ভাই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা দাদু ভাই,
তরতরি করে আবার আই ফেরো। আচ্ছা ঠিক আছে। যাও। তুমি যে একলা একলা ঘুরতে আইছো, তোমার কি কোনো প্রেমিকা নাই? না, নাই। তুমি নাই কেন? একটা পোলা, তোমার নাই প্রেমিকা, বিশ্বাস করলাম আমি। চুপ করো, কেন আসছো সেটা বলো। কিছু লেগেই আই নাই, নানি আইতে কইছে। ওরে বয়সের কালে কত মামাই করছি, আমার আর বেশি সময় নাই। আমার রুহ ধরিয়া স্কুলতে যেন কেমনি একশো টান মারে, কেটা যেন এই আসুক আসুক করে রুহ ধরে ধাক্কা মারে। ওরে তোর রানের উপরে আমার কলাটা একটু ধরিয়ে জাগাই উঠা, আমি আর বেশি দিন টেকমু না। বাবা তোমার মায়ের একটু দেখে রাখো বাবা, আমার তো মরার আগে আমার নাতিদের দেখছিলাম, আমার নাতি বউ শেখ, আমার দাদু ভাইয়ের বউ দেখমু, আমার আর দেহার শখ হইল না। ওরে ওরে বাবা, ওরে বাবা পিস করলে জানি কেরা রু ধরে টান মারে, যারা মারে বাবা, আমি আর বেশি দিন নাই। শহরে থাকতে থাকতে আমরা ইট পাথরের মতো হয়ে গেছি। মাঝে মাঝে আমাদের একটু গ্রামে এসে ঘুরে যাওয়া দরকার ছিল। গ্রামে যদি আরো আগে আসতাম তাহলে বাবার সাথে আরো কয়টা দিন সময় কাটাইতে পারতাম।